হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ হচ্ছে রবিবার, সকাল এখন বাজে ৯টা। সকাল সকাল বাড়ির সবাই উঠে একদম কাজ করা শুরু করে দিয়েছি। কারণ আজ রয়েছে বাড়িতে লক্ষ্মী পুজো। আজ হচ্ছে মাঘী পূর্ণিমা। তো এই বছর মাঘী পূর্ণিমাতেই আমি লক্ষ্মী পুজো করছি। আমার শ্বশুরবাড়িতে না কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজো করে। তবে এবছর কোজাগরী পূর্ণিমাতে লক্ষ্মী পুজোটা করা হয়নি। আমাদের যে রিলেটিভের বাচ্চা হয়েছিল, তো সেজন্য অসুচ পড়ে গেছে। তো সেই কারণে পুজোটা করতে পারিনি। তো তখন থেকেই মনে একটা ইচ্ছে ছিল যে পুজোটা করব। তো সেজন্যই রাস পূর্ণিমাতে করতে চাইছিলাম, তখন কিছু কারণে করা হয়নি। তো আজকে সেজন্য সেই লক্ষ্মী পুজোটা আজকে করছি। তো এদিকে রাজু সাহা ঠাকুরের লাইট লাগাচ্ছে, ওই জায়গাটা দিয়েই লক্ষ্মী পুজো করব। আর এখানে বাড়িতে দুতলা কাকু দুধ দিয়ে গেল, তো সেটাই আমি ধুয়ে তুলে নিচ্ছি। আর এদিকে দেখো লাইট লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এখানে জ্বালিয়েও দেখে নিলাম ঠিকঠাক আছে কি না, তো সব ঠিকঠাক আছে। তারপর এখানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন হাতে হাতে সবাই মিলে সম্পূর্ণ কাজ করে নিব। তো এখানে দেখো রাজু সাহা কলা গাছের ঢোং কাটছে। তো এটা দিয়ে না আমাদের লক্ষ্মী পুজোর সময় ওই গোলা বানাতে হয় কলা গাছের এটা দিয়ে। তো সেটাই এখন বানাবে, সেজন্য এখান থেকে কলা গাছের ঢোং কাটা হচ্ছে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এই জিনিসগুলো বাজারেই কিনতে পাওয়া যায়, তো তখন কিনে নিয়ে আসা হয়। কিন্তু এখন তো পাওয়া যাবে না, সেজন্যই বাড়িতেই বানানোর ব্যবস্থা করা হচ্ছে। আর বাড়িতে যখন কলা গাছ আছে তো সমস্যা নেই, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো সেই জন্য এখান থেকেই কলার ঢোংটা কেটে নিচ্ছে। ছোট ছোট তিনটা গোল গোল হবে, যেরকম গোলা গোলা হয় ধানের গুলো যেরকম হয় ওরকম ছোট ছোট তিনটা হবে। হ্যাঁ, ইয়ে করতে হবে বুঝছো, এই যে এখান থেকে কাটবা, তো এখানে কাটে এটা এরকম ঘুরায় ঘুরাই দিবা, ঘুরায় ঘুরাই দিবা, এরকম করবা। একটা নিচে তলার মধ্যে থাকবে, একটা উপরে থাকবে। তুমি আগে তিনটা মাপে কাটো, তিনটা গোলা বানানোর জন্য। এবার এটাকে ছিল, হ্যাঁ পাতলা পাতলাই আছে, দেখে কাঠি লাগতো দিদি, এটাকে ইয়ে করবা। হ্যাঁ এখন এগুলো লাগাইতে, হ্যাঁ হ্যাঁ, আর একটু পাতলা করে না এই সাইড থেকে যাবে, সুন্দর ঘুরবে জিনিসটা। পুরাটা চলতে হবে, ফাইটে যাবে কিন্তু দেখো। সমান করে দে, উঁচু নিচু আছে। একটা দেখি তারপর বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওরকম করে। আর স্টাপলার দিলেও হবে, দুই পাশ দিয়ে স্টাপলার দিয়ে মায়ে দিলেও হবে। স্টাপলার আছে না, একটার উপর একটা দিয়ে পিন মায়ে দাও, হয়ে যাবে। হ্যাঁ, নিচে একটা উপরে একটা পিন মায়ে দাও, আর কাটতে হবে না। স্টাপলারটা আনবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পূজার সময় তো তাই করে, বড় বড় স্টাপলারগুলো দিয়ে এভাবে পিন মায়া দেয়। যখন লক্ষ্মী পূজারগুলো আনি কিনে বাজার থেকে, ওরকমই থাকে স্টাপলার দেওয়া। মামা, স্টাপলার কোথায়? তোমার ব্যাগে আছে? দাঁড়া খুঁজি। কত বড় করবো? সমান করো না, গ্লাস যতটুকু আছে। তো বড়মশাইকে দেখিয়ে দিয়ে আসলাম কি করে গোলাগুলো বানাতে হয়। তারপর আমি ঘরে এসে আলপনাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখো এক সাইডে। নারকেলটা ফাটাই দাও, পরে ধুচ্ছি আমি।
দেখি ভেতরটা ফাটছে। ফাটলে মোবাইল নিয়ে দাঁড়ায় আছে। ভালোই আছে না? এরকম দাগ দিয়ে দাও, দাও দিয়ে কাজ করে দাগ দিয়ে কেন কাটবো? দিতে হয়, কাটেই দিতে হবে। পুরো ছাড়াই দিবা, দাও ছাড়াই দিয়ে একটা বাটির মধ্যে রেখে দাও জমায়। একটু কুড়াইতে হতো, একটা রেখে দাও আর একটা ছাড়াই দাও, একটা কুড়াইতে হবে। বড়টাই রাখো কুড়ানোর জন্য, ছোটোটা ছাড়াই দাও। হ্যাঁ হ্যাঁ পারবো, রাখো। ধানের গোলাগুলো ঠিক করে বানানো হয়েছে কিনা সেগুলো দেখার জন্য বড়মশাই ডাকলো, তো আলপনাটা কিছুটা করে বাইরে চলে গেছিলাম ওগুলো দেখতে। ওগুলো দেখে আসার পর আবার এই দেখো আলপনাটা কন্টিনিউ করছি। তো খুবই সিম্পলভাবে করছি, শুধু একটা ধানের শীষ আর মা লক্ষ্মীর পা আঁকিয়ে দিচ্ছি, ব্যাস আর কিছু করবো না। আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিয়েছি। তারপর একটা নতুন বস্ত্র পরিয়ে দিলাম, আর এই চুড়ি দুটো, এই মালা, তারপর এই ঘাগরাটা সব কিছু কোজাগরি পূর্ণিমাতে পুজো করবো দেখে কেনা হয়েছিল। তো তখন তো আর ব্যবহার করা হয়নি, তো রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলোই পরিয়ে দিলাম, আর রেগুলার যে মালার কানেরটা পরে থাকে সেটাও পরিয়ে দিব। তো আমার মা লক্ষ্মী পুরো সাজ কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলবে কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে। তো এখানে দেখো মাকে বসিয়ে দিয়েছি আসনে, তারপর এখানে ফুলের মালাটাও পরিয়ে দিলাম সুন্দর করে। তারপর যে ধানের শীষ, তারপর শাখা পলা, আতর, সিঁদুর এগুলো সব রেখে দিলাম, আর এই যে ধানের গোলা যে বানিয়েছিল সেটাও এখানে রেখে দিলাম, দিয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম 5টা করে। তো এগুলো সব গুছিয়ে রাখার পর আমি চলে এলাম এখানে ঠাকুরের ভোগ বানাতে। তো বেশি কিছু বানাবো না, মিষ্টান্ন আর লুচি করবো। তো ওইদিকে ভোগ বানানো কমপ্লিট করে আবার চলে এলাম ঠাকুরের জোগাড় করতে। তো এখন এখানে পদ্মটা ফুটিয়ে নিচ্ছি। কালকে বাজার করতে গেছিলাম যখন, তখন এই পদ্ম খুঁজে পাইনি, জানো তো, পদ্ম পাওয়াই যাচ্ছিল না। আর একটা দোকানে পেয়েছি, তার প্রচুর দাম। তো পদ্ম ছাড়া লক্ষ্মী পুজোও ভালো লাগে না, মনটা কেমন করছিল। তো আজকে দুপুরবেলা বর্মশাই গিয়ে নিয়ে এসেছে পদ্ম। তো দেখো এখন পদ্মটাকে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি, আর পদ্মটাও কিন্তু বেশ ভালো পেয়েছি, দেখো কি সুন্দর, তাই না? দেখেই মন ভরে যাচ্ছে। তারপরে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি পুজোর জন্য। এখন সন্ধে প্রায়, তো ঠাকুরমশাই এসে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমি লাল শাড়িটা পরে নিয়েছি, সাথে ছোট্টখাটো একটু জুয়েলারি পরে নিয়েছি। এই যে মোনালি এসেছিলো সকালবেলা, তো মোনালি একটু খিচুড়ি বানাচ্ছে। এখানে এই যে সবজির জন্য মশলা কষছে, দিয়েছি। খুব সিম্পল, বেশি কিছু তামঝাম করে আলপনা দিইনি। আর এদিকটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুধু ফল বানাবো ব্যাস। আর এখানে যে আলপনাটা, এখানে একটা আলপনা বানিয়েছিলাম ঘট বসানোর জন্য, সেটা না কোনো কারণে উঠে গেছে, সেটা আবার এখন দিতে হবে। আর তাছাড়া বাদবাকিটা এরকম লাগছে দেখতে। তো যখন পুরোটা হবে তখন তোমাদেরকে আবার করে দেখাবো। আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী। কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে আজকে বলো। তো দেখো আমার ঘরের লক্ষ্মী, উনি হলো ঠাকুর লক্ষ্মী, ইনি হলো মানুষ লক্ষ্মী। কে দেখি মামা কেমন লাগছে? বাহ, বিউটিফুল। তো পুজো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এই যে এখানে রেখেছি ফুল, পঞ্চশস্য যা যা লাগে, চন্দন বেলপাতা ওইগুলো, আর এগুলো ঠাকুরের প্রসাদ ভোগ রেডি করে রেখেছি এই সাইডে। আর এখানে আমার মা লক্ষ্মীকে তো তখন দেখিয়েছি এটা। আর এই যে এখানে এখানে ঘট বসানোর জায়গা, আর এদিকে এইভাবে গুছিয়েছি। জানি না কতটা কি করেছি, ঠাকুরমশাই এসে দেখবে, কিছু ভুল ত্রুটি থাকলে উনি সংশোধন করে দেবেন। তো যাই হোক, তো চলো ঠাকুরমশাই আসুক, তারই অপেক্ষা এখন। আর এইদিকে দেখো পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করছে, একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, যে জন্য একটু ঘোলাটে লাগছে। আর এদিকে দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, পুজোর জোগাড়ও শুরু হয়ে গেছে। তো এখানে দেখো কাঁচা হলুদ দিয়ে সুতোতে হলুদ কালার করা হচ্ছে, কারণ আমি কাঁচা হলুদ আনতে ভুলে গেছি। এদিকে পুজো চলছে, আর বাড়িতে এসছে অতিথি। তো অতিথিরা এসছে কারা বলো তো? প্রিয়াঙ্কা, সঙ্গীতা, লোপা,
তারপর গুড়িয়া, তারপর প্রিয়াঙ্কার বোন জামাই সবাই এসছে বাড়িতে। ওম নমস্তে সর্ববেদানাং বরদা সংহন্ত্রী মহালক্ষ্মী নমস্তে। হ্যাঁ এবার ঠিক আছে, এবার হাত জোর করো। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্ব। তো পুজো সুসম্পন্ন হয়ে গেছে খুব ভালো করে। আমিও পাঁচালি পরে নিয়েছি। তারপর এই যে এই ঘরে দেখো সবাই এখন বসে আছে, আর রান্নাঘরে মোনালি বরমশাই আর এদিকে ঠাকুরমশাই সন্দীপেরা বসে আছে। এখন এদিকে প্রসাদ রেডি করা হচ্ছে, সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে। তো ঠাকুরমশাইকে বললাম প্রসাদটা খেয়ে যেতে, তো সেজন্যই ঠাকুরমশাই বসে আছে। আর এদিকে সঙ্গীতা সিন্নি মাখছে। তো এদিকে সঙ্গীতা সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। এই প্রসাদ খাওয়ার সময় ডিমের গল্প কিসের? ও তখন আরতিটা দেখে কি খুশি। তো এই যে মোনালিরা এখন চলে যাচ্ছে, সবাই চলে গেছে, মোনালির বাকি ছিল, ওরা এখন যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্প করার জন্য, সত্যি অনেকটা হেল্প হয়েছে থাকাতে। আচ্ছা চলো টাটা। কবে? হ্যাঁ তোমার বার্থডেতে যাবো, 12টা বাজে নেই তো। হ্যাপি বার্থডে টু ইউ অ্যাডভান্স। কালকে তাহলে তোমাদের বাড়ি যাচ্ছি কেক কাটতে। তো কালকে যাচ্ছি তোমাদের বাড়িতে। হ্যাঁ 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 আগে তোমাদের বাড়িতে কালকে তো খাই, তারপর আমাদের বাড়ি দেখা যাবে। চলো টাটা। তো সবাই বাড়ি চলে গেল, আর এদিকে আমার মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি আজকের মতো। এই যে সব কিছু গুছানো হয়ে গেছে। এখন আমি ফ্রেশ হয়ে নিব, শাড়িটাই চেঞ্জ করে নিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আর ভালো লাগছে না। রান্নাঘরও মোটামুটি ক্লিন হয়েছে, পুরোপুরি না যদিও, চলার মতো হয়ে গেছে। কালকে আবার মেয়ের স্কুল আছে, তো শুয়ে পড়বো এখন। তো চলো, কেমন লাগলো আমার বাড়ির লক্ষ্মী পুজো জানিও সবাই, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো সবাইকে গুড নাইট, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।